হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মোনালিসা, তোমরা দেখছো আর পাঠশালা বাই মোনালিসা। আজকে চলে এসেছি একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও তোমাদের, ছোট মাটির থালার উপরে গিফট আইটেম করে দেখাও। তো আজকে আমি তোমাদের জন্য গিফট আইটেমটা রেখেছি, সেটা হচ্ছে বেবি শাওয়ার স্পেশাল একটা মাটির থালার উপর গিফট আইটেম। তো এটা খুবই সুন্দর একটা দারুণ ভিডিও হতে চলেছে, তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। প্লিজ আমাকে সাপোর্ট করতে ভুলো না। তো আজকে ভিডিওটা তোমরা শেষ অবধি দেখবে, অনেক কিছু শিখতে পারবে। সো বন্ধুরা, আজকে আমি কালারটা ফেব্রিক কালার করেছি, এটা একটা অর্ডার আছে আমার কাছে। সো এই স্বাদের স্পেশাল এই গিফট আইটেমটা তো আজকে তোমাদের জন্য শেয়ার করছি। তো দেখো, তোমরা প্রথমেই দেখতে পেলে যে আমি একটা হোয়াইট কালার বেসিক কালার করে ফেলেছি, তারপরে আমি ইয়েলো কালার করেছি। প্রথমে যে ইয়েলোটা দিয়েছিলাম সেটা আমার অতটা উজ্জ্বল লাগছিল না, সো আমি কালারটাকে একটু চেঞ্জ করে দিয়েছি। তারপরে আমি স্কেচটা করে নিচ্ছি। তো এখানে দেখাচ্ছি যে যে ওয়াইফ যে রয়েছে, তো হাজব্যান্ডকে দেখাচ্ছি সে কিস করছে বেলিতে। আর এখানে সেই আঁকাটা করেছি। তোমরা চাইলে তোমরা তোমাদের মনের মতো করে আঁকাটা করে নিতে পারো। সো দেখো, আর এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম দেখিয়েছি। এখানে একটা আর্টস টাইপের দেখিয়েছি, তার সাথে ফুলের মালা দিয়ে ডেকোরেশন করা দেখাবো। আর হচ্ছে এখানে কলা গাছ দেখাচ্ছি, তো ফুল পাতা দিয়ে বেশ সেই ডেকোরেশনটা দেখিয়েছি, যেমনি কোনো বাড়িতে বা হলে যেরকম হয় আর কি। তো এইরকম খুব সিম্পল থাকছে, কিন্তু কালার জিনিসটা যখন কমপ্লিট হবে তখন খুব গর্জিয়াস লাগবে। সো এখানে আমি যে গায়ের কালারটা দেখাচ্ছি, এটা তোমরা কালারটা এই যে গায়ের যে কালারটা কোনো ক্যারেক্টারের, এই কালারটা করা অনেকেই বলে যে খুব একটু টাফ, কীভাবে কালারটা করেছি। তো আমি আজকে তোমাদেরকে বলছি, গায়ের কালারটা করতে আমার হোয়াইট কালার, অল্প একটু ইয়েলো নেবে আর অল্প একটু অরেঞ্জ কালার নেবে। তো এই কালারটাকে তোমরা যদি মিক্স করো, লাইট আর ডিপ এই কালারটাকে তুমি করতে পারবে। এটা হচ্ছে অনেকটা পিচ কালার। তো এই কালারটার মধ্যে অল্প একটু আবার যদি ব্রাউন কালার দিয়ে দাও, তাহলে ওই ছেলের যে গায়ের কালারটা সেটা চলে আসবে। তো এইটা তোমরা কালারটাকে, কিছু কিছু কালার তো আমাদের সবসময় কালার থাকে না, তো এই কালারগুলোকে একটু বানাতে হয়। তো এই কালারটা কিন্তু এই হোয়াইট আর অরেঞ্জ আর অল্প একটু ইয়েলো মেশালে এই স্কিনের কালারটা তোমরা করতে পারবে। সো আস্তে আস্তে আমি শাড়ির কালারটা করে ফেললাম। চুলটাকে আমি একটু দেখিয়েছি বান করার, খোলা রয়েছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে। এখানে এই পেন্টিংটা দেখিয়েছি, সাউথ ইন্ডিয়ানরা ঠিক এইভাবে হেয়ার স্টাইলটা করে বেশিরভাগ। সো এখানে দেখো, আমি এবার ক্যারেক্টারটাকে হালকা করে আউটলাইনটা টেনে নিচ্ছি, কারণ আমি নর্মাল পেন্সিল স্কেচ করেছিলাম, আউটলাইন করেছিলাম না। সো এখানে আমাকে ব্ল্যাক কালার দিয়ে একটু আউটলাইন করে দিতে হবে, তাহলে কালারটা ফিনিশিংটা ঠিক লাগবে ক্যারেক্টারের। সো দেখো, আমার জিনিসটা শেষ হয়ে গেল। এইবার হচ্ছে আমি যেটুকু গ্যাপ ফাঁকা রেখেছিলাম, তো এই ফাঁকা রাখা জায়গাটাকে আমি কী কালার করবো প্রথমে বুঝতেই পারছিলাম না। তারপরে ভাবলাম যে না, লাল কালারটা করলে খুব সুন্দর হবে, আর পাশে যদি সুন্দর করে একটু আলপনা এঁকে দিই আমি, তাহলে জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগবে। তো যেটা বলা সেটাই কাজ। তো কালারটা সত্যিই আমার সুন্দর লাগছে, আর কাস্টমার কিন্তু খুব স্যাটিসফাইড ছিল। সো তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা আমাকে একটু জানাবে। আর তোমরা কিন্তু এরকম ধরনের কিছু ট্রাই করতে পারো। খুব সুন্দর একটা গিফট আইটেম, আর এখন মাটির থালার উপরে খুব ট্রেন্ডিং, খুব চলছে। এটা সুন্দর করে সাজিয়ে রাখা যায়, এত সুন্দর। আর তোমরা যদি চাও এরকম মাটির থালার উপর আরও অনেক ভিডিও করি, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে, টাটা।